সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনুশীলনী 6.1 এর যে 2 নাম্বার পর্বের অঙ্কগুলো করব। অর্থাৎ এখানে আমাদের আছে কয়ের 4, 5 এবং 6। তো চলো আমরা অঙ্কগুলো সমাধান করি। এই অঙ্কগুলো আসলে তোমাদের কাছে একটু হিজিবিজি লাগবে, কারণ এগুলো একটু আমাদের কাছে মনে হয় যে একটু জটিল অঙ্ক। তো এগুলো খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, না হলে ভুল হতে পারে। আর সমাধান অঙ্ক আসলে অনেকভাবে করা যায়। এখন আমরা আসলে তোমাদের হেল্প করি কোন কোথায়? দেখো, এই অঙ্কটা তুমি যদি নিয়ম অনুযায়ী করতে থাকো অবশ্যই মিলবে। হয়তো বড় হবে অঙ্ক, কিন্তু মিলবে। বাট আমরা চেষ্টা করি যে সবথেকে সহজে এবং কম লিখে অঙ্কটাকে যদি সমাধান করা যায়, সহজে অঙ্কটা সমাধান করা যায়, আমরা সেই চেষ্টাটা করি। আমরা বরাবরের মতো প্রদত্ত সমীকরণ দিয়ে লিখে ফেললাম। এটা সমীকরণ নাম্বার 1 আর এটা 2। এখন 1 নং সমীকরণ হতে পাই। দেখো 1 নম্বর সমীকরণটা আমরা লিখব x/a প্লাস y/b সমান 1/a আর প্লাস 1/b। বা আমরা এই x/a এই অংশটা রাখলাম, আর বাকি যে y প্লাস b y/b এটাকে ডান পাশে নিয়ে গেলাম। ডান পাশে যেহেতু নিলাম, এই যে প্লাসটা কি হবে? মাইনাস। এটা আমাদের 3 নম্বর সমীকরণ। এখন এটা যেহেতু আমরা 1 নম্বর সমীকরণ থেকে পেলাম, তাহলে এটাকে আমরা কোথায় প্রতিস্থাপন করব? এই অংশটা 2 নম্বর সমীকরণে। এজন্য আমরা লিখব যে 2 নং সমীকরণে x/a সমান 1/a প্লাস 1/b মাইনাস 1/b বসিয়ে পাই। খেয়াল করো বন্ধুরা, এখানে 2 নম্বর সমীকরণটা ছিল কি? x/a। তো দেখো x/a, এখানে x/a এই অংশটার পরিবর্তে কিন্তু আমরা এই পুরো অংশটা লিখছি। দেখো এটা কিন্তু x/a, কারণ x/a এর মানই হচ্ছে এটা। আর তার সাথে এই যে ছিল দেখো y/b, এখানে y/b, বাকিটা কিন্তু ঠিক আছে। তো এইটুকু লেখার পরে আমরা এবার সমাধান করি যে এখানে মাইনাস y/b আর মাইনাস y/b এই দুইটাকে আমরা বাম পাশে রাখছি, আর বাকি যে 1/a আর 1/b এটাকে ওই পাশে নিয়ে গেছি, ডান পাশে। তো দেখো 1/a এর মান কি ছিল? প্লাস, এখানে গেছে মাইনাস হয়ে, এখানে মাইনাস হয়েছে। কিন্তু একইভাবে 1/b প্লাস ছিল, এটাও কিন্তু মাইনাস। এবার দেখো একটা y/b আর একটা y/b, অর্থাৎ দুইটা y/b আছে, এখানে দুইটা চিহ্ন মাইনাস আছে। আমরা জানি কি সমজাতীয় চিহ্ন হলে সেটা কি হয়? যোগ হয়। তাহলে এটা যোগ করব। তাহলে এখানে কয়টা y/b আছে? দুইটা। তাহলে এখানে 2 × y/b, আর চিহ্ন দুইটারই মাইনাস, এজন্য আমরা মাইনাস দিছি। এইখানে দেখো এটা কিছু চিহ্ন নাই, মানে প্লাস আছে, আর এখানে মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে 1/a আর 1/a কাটা। এখন এখানেও 1/b দুইটা, দেখো দুইটাই মাইনাস, তাহলে যোগ করব, অর্থাৎ মাইনাস 2 × 1/b। এখন মাইনাসে মাইনাসে কাটা, 2 2-তে কাটা, আবার এখানে b নিচে আছে, b বিতেও কিন্তু কাটা। তাহলে আমাদের থাকলো কি? অতএব y সমান 1। এখন এই যে 3 নম্বর সমীকরণ, 3 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। দেখো 3 নম্বর সমীকরণ ছিল কি? x/a সমান 1/a প্লাস 1/b মাইনাস এই যে y এর জায়গায় কত ছিল? আমার y এর মান কত বের হয়েছে? 1। তাহলে এখানে দেবো 1/b। এখন এখানে দেখো মাইনাস 1/b প্লাস 1/b কাটা, আর a মনে করো এটাও কাটা। তাহলে থাকলো কি? অতএব x আছে, এটা আমরা আগেই কাটি নাই, তাহলে x/a সমান 1/a। অতএব এই যে এখান থেকে আমরা কাটলাম, এটা কাটা দিলাম, তাহলে থাকলো কি? x সমান 1। অতএব নির্ণয়ের সমাধান xy সমান 1 1। x এর মান দেখো 1, আবার y এর মানও কিন্তু 1। এটাই আমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 5 নম্বর অঙ্কটা দেখি। প্রদত্ত সমীকরণ দ্বয়। দেখো সমীকরণ আমাদের কি আছে? 3x - 2y সমান 0 আর 17x - 7y এটা সমান 13। তো এটা আমরা একটু সহজ করার জন্য কি করছি? 1 নম্বর সমীকরণ হতে পাই। 3x - 2y সমান 0 বা 3x সমান 2y। এই যে 0 আছে, এই জন্য আমরা এটা 0কে আর লিখি নাই, এখানে একবারে এই -2y এর এই পাশে নিয়ে গেছি, এজন্য +2y। বা x সমান এই
3 এই পাশে আসলে কি হবে, ভাগ হবে, যেহেতু এই পাশে গুণ আকারে আসছে এই পাশে আসলে ভাগ, তাহলে 2y/3 এটাই আমাদের 3 নম্বর সমীকরণ। এখন যেহেতু 1 নম্বর সমীকরণ থেকে পেলাম, এখন এটা কয় নম্বর সমীকরণে প্রতিস্থাপন করব, 2 নম্বর সমীকরণে। তাহলে 2 নং সমীকরণে x = 2y বসিয়ে 2y/3 বসিয়ে পাই। দেখো এখানে ছিল 17x, তাহলে x এর জায়গায় 2y/3 বসাইছি, বা তাহলে 17 দুগুণে 34y/3 মাইনাস এখানে 7y, এখানে 13, বা এখানে 3 লসাগু হয়েছে, 3 দিয়ে 3 রে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 34y রে গুণ করলে 34y হবে, আর এখানে মনে মনে ধরো 1 আছে, তাহলে 1 দিয়ে 3 রে ভাগ করলে 3ই হয়, 3 × 7 = 21y = 13, বা 34 থেকে 21 বাদ দিলে কত হয়, 13, আর সাথে y, তাহলে 13y/3 = 13, বা 13y = 39, 3 × 13 = 39। কারণ এখানে দেখো আমরা আর গুণ করছি, এখানে মনে করো 1 আছে, তাহলে আর গুণ হচ্ছে কি এর উপরের সাথে এর নিচের গুণ, তাহলে 1 13 কে 13, 13y, আর 3 দিয়ে 13 এর গুণ করলে 3 × 13 = 39, বা y = 39, আর এই 13 এখানে নিচে আসবে, তাহলে 3 13, 13 দিয়ে যদি 39 রে কাটি তাহলে কত হয়, 3 13 39, অতএব y = 3। এখন y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণ আমাদের ছিল x = 2 × y/3, তাহলে y এর জায়গায় আমরা কত দিব, 3, তাহলে 2 × 3/3। এখন দেখো এখানে 3 আর 3 যদি কেটে দেই তাহলে থাকে, অতএব x = 2, অতএব নির্ণয়ের সমাধান y x এর মান 2 আর y এর মান 3, এটাই অ্যান্সার। এবার 6 নম্বর প্রশ্নটা দেখো, প্রদত্ত সমীকরণ দেয় x - y = 2a, ax + by = a² + b²। তো এখানে আমরা অঙ্কটা 1 নং সমীকরণ থেকে আমরা পাই x - y = 2a, বা x = 2a + y, এই যে মাইনাস y এটাকে আমরা এই পাশে নিয়ে গেছি, তাহলে প্লাস y, এটাই আমাদের 3 নম্বর সমীকরণ। 2 নং সমীকরণে x = 2a + b বসিয়ে পাই। আচ্ছা এখানে আমরা একটু হয়তো ভুল লিখছি, 2a প্লাস আসলে এখানে y হবে, এখানে b আছে, বাট পরের গুলোতে মনে হয় আমরা ঠিক করছি। দেখি 2 নং সমীকরণ কোথায় ছিল, a, এই যে এখানে ax, তাই না, x, এখানে a, এই x এর বদলে আমরা কি লিখছি, 2a + y, এখানে কিন্তু আবার ঠিক লিখছি, এখানে আসলে আমাদের ভুল হয়েছিল, তো এখানে ঠিক লিখছি 2a + y + by = a² + b²। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু b হবে না, এখানে হবে y, বা a দিয়ে যদি 2a রে গুণ করি তাহলে 2a² প্লাস a দিয়ে y রে গুণ করলে ay প্লাস by = a² + b²। বা দেখো আমরা এই অংশটুকু একটু উল্টা করে সাজিয়ে লিখছি, এটা আমাদের সুবিধার জন্য, আমাদের অঙ্কের কাটাকাটির সুবিধার জন্য। এখানে কি হবে দেখো, প্রথমে লিখছি by প্লাস তারপরে ay সমান a² + b² তো এখানে ছিল, আর এই যে 2a² এই পাশে নিয়ে আসছি, এজন্য মাইনাস হয়েছে। বা এখানে দেখো by আর ay এর থেকে by কমন নিছি, y কমন নিলে কি থাকে, b + a, দেখো এখানে b কমন আছে আর এখানে সরি এখানে a আছে, তাহলে b + a, আর এখানে b² আগে লিখছি, আর দেখো দুইটা a² থেকে একটা a² বাদ দিলে কয়টা a² থাকে, একটা a², তাহলে এখানে একটা a² লিখছি। বা y সমান এই b² - a² উপরে আর b + a নিচে, বা y সমান দেখো এখানে একটা সূত্র আছে a² - b² এর সূত্র, তো a² - b² এর সূত্র আমরা কি জানি, a + b * a - b, তো এখানে আছে b² - a মানে উল্টা আছে, তাহলে b + a b - a। এখন দেখো b + a আর b + a কাটা গেল, এই যে b + a আর b + a সহজে মেলানোর জন্যই কিন্তু আমরা এখানে by টা আগে লিখছিলাম, অতএব y = b - a। y এর মান 3 নং সমীকরণে বসাই। এখন y এর যে মান এটা 3 নম্বর সমীকরণে বসিয়ে দিলে আমাদের x এর মান বের হবে। x সমান দেখো b - a, এই যে b - a এটা হচ্ছে y ছিল, তো এখানে আমরা y এর জায়গায় লিখছি b - a, অতএব x সমান দেখো দুইটা a থেকে একটা a বাদ দিলে কয়টা a থাকে, একটা a,
প্লাস এখানে বি। অতএব নির্ণয় সমাধান, তাহলে এক্স এর মান আমাদের বের হলো এ প্লাস বি আর ওয়াই এর মান হচ্ছে বি মাইনাস এ। তাহলে এক্স ওয়াই সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস বি আর বি মাইনাস এ, এটাই আমাদের অ্যান্সার।